কেন আজকে এই দৃশ্য দেখতে হলো? এক শহীদের মা বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কিছু থাকবো না। খুনি নির্বাচন কিভাবে করব? এই খুনিরা কিভাবে বাংলাদেশে আসবে? আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ দাফন করছি, তো ওইখানে মাটি দিছে সরকার থেকে, কবর বাঁধানো অর্ডার আসছে, ওনারা বান্ধাই দিব। তা বান্ধাইছে, বান্ধানোর পরে আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতারা, ওনারা সবাই মিলে 15-20 জন মিলে আমার ছেলের জুমার পরে নামাজ পড়ে আমার ছেলের কবরটা ভাঙচুর কইরা একাকার কইরা লাইছে, একসাথ কইরা লাইছে। কবরটা লাইট থাইয়া কবরের ভিতরে লাইট থাইছে, তারপর কবর চারোদিক দিয়ে ভাঙচুর করে মাটি সরাই দিছে। আরেকজন বলে যে তোরা ভাঙ্গা মিশাই দে, আমি এটা রাখ দিয়া মাটি না কবর বইরা দেবো। তাহলে আজকে আওয়ামী লীগের দোসররা, আমার কথা হলো, ওরা কিভাবে সাহস পায় যে এক শহীদের কবর ভাঙচুর করার জন্য? তাহলে আজকে সরকার কি করতেছে? কিসের বিচার করতেছে? কিসের আওয়ামী লীগ সন্ত্রাসগ কেন ধরতেছে না? আজকে এই আমার ছেলেরে ওরা নির্মমভাবে হত্যা করাও ক্ষান্ত হয় নাই। আমার ছেলে মাটির তলে যাও আজকে মানে থাকতে পারলো না। ওরা নির্মমভাবে হত্যা করাও ক্ষান্ত হয় নাই। আমার ছেলে মাটির তলে যাও আজকে মানে থাকতে পারলো না। ওদের নির্যাতন ওদের হাতে হইতে হইলো আমার ছেলের। কেন? আমার ছেলে কি দোষ ছিল? আমার ছেলের কি অপরাধ ছিল? আমি মা হইয়া কিভাবে সহ্য করবো যে আমার ছেলের পাখির মতো গুলি করা ওরা ক্ষান্ত হয় নাই? আমার ছেলে মাটির তলে যায়, ওদের হাত থেকে রক্ষা পেল না। কেন আজকে এই দৃশ্য দেখতে হলো? এক শহীদের মা হইয়া আমাকে আজকে এই বাংলার মাটিতে এই দৃশ্য সহ্য করতে হইলো। আমি তো এক শহীদের মা হইয়া এই দৃশ্য সহ্য করতে পারি না। তা বাংলার জাতির কাছে আমার প্রশ্ন যে এক শহীদের কবর যদি এইভাবে ভাঙা দেয় স্বৈরাচারের দলেরা, নেতারা, তাহলে আজকে শহীদদের সম্মান কোথায়? শহীদদের রক্তের দাম, মূল্য কেন দেওয়া হইলো না? কেন দেয় না? কিসের জন্য? তাহলে আমরা কিভাবে এখন করবো? তা আজকে কবর ভাঙছে, কালকে তো আমাদেরও মারবো। আমাদের এত নিরাপত্তা নাই, আমরা তো এখন নিরাপত্তাহীন ভুগতাছি। আমরা সারাক্ষণ ভয়ে থাকি, আমরা সারাক্ষণ আতঙ্কেতে থাকি। কখন আবার আওয়ামী লীগের দোষরা আমাদের হামলা করে, আমাদের যদি মেরাও ফেলে, তাহলে তো আজকে দেখা যায় যে অবস্থা চলতেছে, যা দেখতেছি যে সরকার কোনোদিন আমাদের মেরে ফেললেও বিচার করবো না, আসামি ধরবো না। কেন এই অবস্থা? সরকারের কি বোঝা উচিত না যে আজকে শহীদের রক্তের বিনিময়ে চেয়ারে বসছে উনি? আজকে শহীদের রক্তের বিনিময়ে আজকে এই জায়গায় আসছে, না হলে কি দেশ স্বাধীন পাইতো? 16 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগরা, এই স্বৈরাচার শেখ হাসিনা 16 বছর ধরে কাউকে স্বাধীন মতো কথা কইতে দেয় নাই, কোনো নির্বাচন মিটিং করতে দেয় নাই রাস্তায়। আপনারা এই 16 বছর দেখেন নাই? কিছু কিছু দল বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। কেন নির্বাচন কেন দিতে হবে? এই খুনি নির্বাচন কিভাবে করব? এই খুনিরা কিভাবে বাংলাদেশে আসবো? আমরা বেঁচে থাকতে এই খুনিদের নির্বাচন করতে দিব না। আমাদের ছেলেদের যদি খুনিদের যদি বিচার করতে দেয়, তাহলে আমাদের ছেলেদের ফিরাই দেব, আমাদের ছেলেদের ফিরাই দিয়া তারপরে নির্বাচন করতে দিব। এর আগে কোনো নির্বাচন করা হবে না, নির্বাচন করতে দেওয়া দিব না আমরা। এই বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কিছু থাকবো না। আওয়ামী লীগদের নিষিদ্ধ করা হোক। আমার এই একটাই দাবি, আওয়ামী লীগদের নিষিদ্ধ করা দেওয়া হোক, নিষিদ্ধ করা দেওয়া হোক। এই বাংলার মাটিতে যেন আওয়ামী লীগরা আর আসতে না পারে, চিরতরে যেন নিভা যায়। এই নিষ্পাপ ছেলেদের পাখির মতো গুলি করে হত্যা করছে, ওদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে এই রক্তের মূল্যায়ন দেওয়া হোক, এই রক্তের দাম দেওয়া হোক। রক্তের দাম যদি না দেয়, আমরা আবার রাজপথে নামবো, আবার আমাদের ছেলেদের বিচার চামু।